দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসাবে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশের জনগণ কিভাবে গ্রহণ করেছে সেটি ওনার স্বদেশ প্রত্যাবর্তনের দিন দেখা গিয়েছে। এর বাইরেও দেশে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া, আন্তর্জাতিক কূটনৈতিক মহল এবং বিভিন্ন সুশীল সমাজের মাঝেও আলোচনা রয়েছে যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান গত এক বছরে যে সকল বক্তব্য রেখেছেন এবং আগামী নতুন বাংলাদেশ গড়ার জন্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ে তোলার জন্য আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের পরিবেশগত যে বিপর্যয় হচ্ছে, ক্লাইমেট যে বিশ্বজুড়ে যে একটা সমস্যা তৈরি হয়েছে সেটিকে আমরা কিভাবে মোকাবেলা করব, অর্থাৎ একটি রাষ্ট্র হিসেবে দৈনন্দিন আমাদের যে সকল সমস্যা রয়েছে নাগরিক হিসেবে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য যেমন আমাদের পরিকল্পনা রয়েছে, এর পাশাপাশি দীর্ঘমেয়াদে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম এবং এক কথায় যদি আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট, আপনারা জানেন ভৌগোলিক অবস্থার কারণে আমরা একটি নাজুক অবস্থায় রয়েছি। আমাদের বর্ডারে যে সকল সমস্যাগুলো হচ্ছে, আমাদের বর্ডার কিলিং থেকে শুরু করে ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বহির্শত্রু বা রাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপ, সেগুলোকে রোধ করার জন্য কিভাবে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা যায় এবং একটি পার্লামেন্টের উপর ভিত্তি করে বাংলাদেশকে গড়ে তুলবেন, সেই সকল সমস্যার সমাধানগুলো উনি দিয়েছেন।